সে আপনাদেরকে এমন একটি তথ্য দিব যে তথ্যটি 12 বছর ধরে এখনো কেউ বলেনি। আমি আপনাদেরকে সেই তথ্যটি বলবো কেন 95 বার র্যাব তদন্ত প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়েছিল, কার কারণে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি এবং কে ছিল সাগর রুনি হত্যার পেছন। 2012 সালের 11 এপ্রিল বাংলাদেশের রাজধানী ঢাকায় নিজের ফ্ল্যাটে টার্গেট কিলিং এর শিকার হন সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহের রুনি। রুনি কাজ করতেন এটিএন বাংলায়। সামিট গ্রুপের স্বার্থ বিনষ্ট হবে এমন একটি জ্বালানি বিষয়ক এক্সক্লুসিভ রিপোর্ট তৈরি করেছিলেন রুনি, কিন্তু এটিএন বাংলায় প্রচারের আগেই তা আটকে দেয় চেয়ারম্যান মাহফুজুর রহমান। এমত অবস্থায় রুনি তার করা প্রতিবেদনটি প্রকাশের জন্য মাছরাঙ্গা টেলিভিশনে কর্মরত তার স্বামী সাগর সারোয়ারের হাতে তুলে দিলে ওই দিন রাতেই মাহফুজুর রহমান তার ভাই এটিএন বাংলার মহাপরিচালক মাকসুদুর রহমান রঞ্জুকে পাঠায় সাগর রুনির ফ্ল্যাটে। যে কোনো মূল্যে সাগরের ল্যাপটপ উদ্ধার করার মিশন সম্পূর্ণ করতে রঞ্জুর সাথে চুক্তিবদ্ধ হয় বারাটে খুনিরা। যেমন পরিকল্পনা তেমন কাজ। ল্যাপটপ বাজেয়াপ্ত করতে রঞ্জুর বাড়া করা খুনিরা সফল হলেও নৃশংসভাবে নিহত হন সাগর রুনি দুজনেই। হত্যাকাণ্ডের পর রঞ্জু গ্রেফতার হলেও মাহফুজুর রহমান প্রভাব কাটিয়ে তার বাইকে ছাড়িয়ে আনেন। তার একদিন পরেই দেশ ছেড়ে পালায় রঞ্জু। স্বাভাবিকভাবেই দেশের মানুষ জানার খুব ইচ্ছা যে তারা এমন কি রিপোর্ট তৈরি করেছিলেন যার কারণে তাদের জীবন দিতে হয়েছিল। রুনি যে ভিডিও প্রতিবেদনটি তৈরি করেছিলেন সেই ভিডিওতে একটা সুড়ঙ্গ দেখা যায়। সেই সুড়ঙ্গ পথ দিয়ে রুনি হেঁটে যাচ্ছেন বিশাল এক পাইপলাইন ধরে, আর সেই পাইপলাইনটা সামিট ফার্নেস অয়েল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে গ্যাস সরবরাহের কাজে ব্যবহৃত হতো। বিদ্যুৎ তৈরি হতো তিতাস গ্যাস থেকে পাওয়া গ্যাসে। সামিটকে শেখ হাসিনা বিল দিত ফার্নেস অয়েল থেকে বিদ্যুৎ তৈরি করতে। আর সেই ভিডিওটার সবচেয়ে ভয়ঙ্কর যে তথ্য ছিল তা হলো সেই সুড়ঙ্গ পথে সেই সময়ে ভারতের দিকে পাইপলাইনটা ছিল। সেই পাইপলাইনটা দিয়ে ভারতে গ্যাস পাচার করত। ভারতে আনুষ্ঠানিকভাবে কাগজে কলমে গ্যাস দেওয়ার বহু বছর আগে থেকেই শেখ হাসিনা গ্যাস দেওয়া শুরু করে একদম ফ্রিতে। বাংলাদেশের গ্যাস সম্পদ গোপনে ভারতে পাচার করা হতো। জ্বালানি বিট নিয়ে সেই সময় কাজ করা সাংবাদিকদের একটা সিক্রেট স্কাইপি গ্রুপ ছিল। সেই গ্রুপে 15 থেকে 16 জন নাম করা সংবাদ মাধ্যমের জ্বালানি বিটের সাংবাদিক ছিল। রুনি সেই ভিডিও প্রতিবেদনটা সেই গ্রুপের বেশ কয়েকজনের কাছেই ছিল। সেই সময়ের সাংবাদিক নেতা সোবাহান এই সাগর রুনি হত্যার বিচারের সংবাদ কর্মীদের আন্দোলনকে ক্যাশ করে শেখ হাসিনার উপদেষ্টা হয়। সাগর রুনিকে প্রতিবেদন তৈরি করতে সহযোগিতা করেছিল দুজন মানুষ। সেই দুজন মানুষের লাশ পাওয়া যায় সাগর রুনি হত্যার কয়েকদিন পর ময়মনসিংহ রেল লাইনে। দুঃসাহসী সাংবাদিক মেহের রুনির রিপোর্ট যদি প্রচারিত হতো তাহলে ক্ষমতার গদি নড়ে যেত শেখ হাসিনা। জনারসের কবলে পড়ত তখন মাত্র 3 বছর আগে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকার। তাছাড়া ভারতের বিরুদ্ধে যারাই দাঁড়িয়েছে তাদেরকে নৃশংসভাবে খুন করিয়েছে শেখ হাসিনা সরকার। আর 2012 সালে বাংলাদেশের যে কোনো টিভি চ্যানেলে এই রিপোর্ট প্রকাশিত বা প্রসারিত হলে সামিট গ্রুপের মেগা লুটপাট এবং বিদেশে ফ্রিস্টাইলে অর্থ প্রচার হুমকির মুখে পড়ে যেত। সামিট গ্রুপের মালিক আদিস খানের আপন ভাই ফারুক খান ছিলেন আওয়ামী লীগের মন্ত্রী। তাদেরকে জানে মেরে ফেলায় বিগত 12 বছরে বাংলাদেশের কোনো পত্রপত্রিকা কিংবা টেলিভিশনে সাহস হয়নি সরকারের বিরুদ্ধে গিয়ে কোনো রিপোর্ট